নবীর উম্মতের দল। দুনিয়াটা কিছুই না রে বাবা, কই টাকা, কই বাড়ি, কই গাড়ি। এখন যদি ইন্তেকাল হয়ে যাও, তোমার মা বাবা তোমার লাশটা ঘর থেকে নামায় দিবে। কেউ বলবে তাড়াতাড়ি কবর খনন কর, যদি জায়গা না থাকে ওই আজিমপুরে পাঠায় দাও। শুধু তাই না, তোমার আমার বাবাও যদি মারা যায়, ওরে মুরব্বী, সব ছেলেরা তোমার বিরুদ্ধে চলে, তাড়াতাড়ি বিদায় করে দিবে। 2 দিন হয়ে যাবে, কেউ আর খোঁজ খবর নিবে না। অন্ধকার কবরে কেউ তোমার খবর নিতে যাবে না। যদি কোরআনওয়ালা সন্তান রেখে যাও, ও ঘরে হোক আর কবরের কিনারায় গিয়া হোক, আল্লাহর কোরআন পড়ে পড়ে দোয়া করো। এরে নবীর উম্মতের দল, অতএব আল্লাহর কোরআন সিনায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, জাহান্নাম থেকে নাজাতের চিন্তা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্দেহ হালকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
আর একটু ভলিউম দাও। मेराज के हमारा नबी सबअ समावत, मेराज के हमारा नबी सबअ समावत, नहीं भोला वहा नबी हम गुनहगार उम्मत, नहीं भोला वहा नबी हम गुनहगार उम्मत। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। मोहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा, ताकि शबी मर्दे कमल उम्मत मुस्तफा, ताकि शबी मर्दे कमल उम्मत मुस्तफा। বাইতুল আমান মাদ্রাসা মসজিদ ও এতিমখানা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল, উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজ এই সুন্দর আয়োজন, তালিবুল ইলম, আসাতিজায়ে কেরাম, মসজিদ কমিটি, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উপস্থিত জনসমুদ্র, যার যতটুকু সহযোগিতার দ্বারা আজ এই সুন্দর আয়োজন হলো, আল্লাহ পাক প্রত্যেককেই দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। লাগবো না, সময় যেহেতু কম, জেনজডের বরকতের শহর, অধিক রাত্র বয়ান করার অভ্যাস নাই, থাকলেও চেষ্টা করি বন্ধ করার জন্য। যারা করে তাদের দাওয়াত না নেওয়ার চেষ্টা করি, কারণ 1000 বয়ান এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। হবে? এটা বুঝেননি? না বুঝলেও আপনার ইমানে ভেজাল আছে। 1000 ওয়াজ এক পালায় দিলেও ফজরের সুন্নতের সমান হবে। আর একটু হালকা রিভাব, খুব সামান্য, আর একটু বলিও। অতএব নির্ধারিত সময় চেষ্টা করব শেষ করে দেয়ার। লম্বা বয়ান মাকসাদ না, তেদাত মাকসাদ না, মাকবুলিয়ত মাকসাদ। লম্বা বয়ান হয়েছে, অনেক লোক হয়েছে, এটা কামিয়াবি না। আল্লাহ হেদায়েতের দরজা দিয়ে কবুল করেছেন কিনা এটা মূল বিষয়। বয়ান করেও যদি ফজর কাজা হয়, ফজর না পড়ি ইচ্ছা করে ছেড়ে দেই,
আল্লাহর শপথ, তার জন্য এই ওয়াজে বসাটা হারাম হারাম হারাম, কোনো লাভ নেই। যদি নিয়ত থাকে ফজর পড়ুম না, অশোনার কোনো দরকার নেই। আল্লাহ কবুল করে নিন। তাহলে ইনশাল্লাহ প্রথমেই আমরা আশাবাদী ফজর পড়ব। যুবকরা কি বলো? নামাজ টামাজ লাগে না? তাহলে খাজার মধ্যে আর তোর মধ্যে ব্যবধান কি? নামাজ লাগবে নি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ আমাদের সবাইকে বা জামাআত 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুন। এত জোরে চিল্লাইলে তো আমার কান গরম হবে। সামনে দিয়ে কোনো চিল্লানো যাবে না। এতেদাল, উঁচু না নিচু না, মধ্যম। যেহেতু মাঠ ছোট, চিল্লাইলে খবর সমস্যা। বেশি চিল্লানোর দরকার কি? সময় মতো চিল্লাইলে হবে। যেমন আফগানিস্তানে হাফেজে কোরআনদেরকে পুড়িয়ে দিয়েছে, এদের হত্যার দাবি নিয়ে, ফাঁসির দাবি নিয়ে রাস্তায় যখন আলেম ওলামা পীর মাশায়েখরা ডাকবেন, তখন আমরা চিল্লাবো। চিল্লায় সরকারের কান গরম করে দিতে হবে যে আপনার দাবিটা আমাদের মুসলমানের পক্ষ থেকে সারা দুনিয়ায় জানায় দেন যে আমরা বাংলাদেশের পক্ষ থেকে যারা এই হামলা করছে এদেরকে চূড়ান্তভাবে ঘৃণা করি। আর হাতের সামনে পাইলে কি চুমা দিব সেটা ওই সময় বলা যাবে। তা বুঝেন নাই? অনেকে বলে মানুষ মরে যায় আফগানে, এহেনও চিল্লাইলে লাভ কি? হাফেজে কোরআন মেরেছে ওখানে, এখানে চিল্লায় লাভ কি? আমেরিকার ট্রাম্প বাইতুল মাকদিস দখল করতে চায়, মুসলমানের জেরুজালেম দখল করতে চায়, এখানে চিল্লাইলে লাভ কি? এটা এই জন্যই নামাজ পড়া দরকার বুঝতে হলে। যার মাথা তার ব্যথা, যার মাথা নাই তার। এবার আমি যদি পাল্টা কইলেই কইবে আমি উগ্র। হ্যাঁ, বৈশাখী ল্যাংটা মেলা পালন করবে এহুদির কুত্তারা, মুসলমান তুমি এখানে লাফাও কেন? খেলা হচ্ছে আর্জেন্টিনা ভারত, তুমি এখানে লাফাও কেন? ওরা জনমের মতো ল্যাংটা হয়ে গালি দেবে, কিচ্ছুই হবে না। আমি হালকাভাবে আদব রক্ষা করে বললেই বলে আমি উগ্র। এরপরও পারি না মদিনার সাইনবোর্ড যে লাগানো, তাহলে বেদব সাইজ করতে 1 ঘন্টার বেশি লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে ফজর পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে কবুল করে নিন। যে আয়াত পড়েছি আমি সূরাতুস সুবহানের প্রথম আয়াত, রসুলের একটি হাদিস। মোবাইলের লাইট বন্ধ রাখলে ভালো হয়। মোবাইল নিয়ে যে সাইজ করছি এটি ছাড়ো না, তোমরা কি করো? কি এটা আলাদা ছাড়তে পারো না? এই মোবাইলে যুবকের জীবন, যৌবন, চরিত্র সব শেষ। হেদায়েতের মালিক কে? আমাদের দাওয়াত দেওয়া কাজ। কি বল? আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসাটা আল্লাহর বরকত দ্বারা পরিবেষ্টিত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে রসুল অবলোকন করতে পারেন আল্লাহর অপরিসীম কুদরতের। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই ওই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা।
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, রাসূল বলেন সব উম্মত জান্নাতি, যারা আমি রাসূলকে মানে না এরা ছাড়া। কিলা মান আবা, এ রাসূল কে আপনাকে মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে এরা জান্নাতে যাবে, যারা করে না এরা যাবে না। টোটাল আজকের আলোচনার বিষয় শানে রিসালাত, রসুলের মর্যাদা। রসুলের মর্যাদার অনেক ধারা, এর মধ্যে একটা ধারা নিয়ে আলোচনা হবে, সেটা হলো মেরাজ। মেরাজ, উরুজ থেকে মেরাজ। উরুজ মানে ঊর্ধ্বে আরোহণ করা। রসুল যেহেতু উপরে সফর করেছেন, আর বর্তমান মাস হলো আরবি রজব, বরকতের মাস, সামনে শাবান, এরপরে রমাজান। কৃষক কৃষিকাজ করে, প্রথমে আগাছা সাফ করে, এরপরে বীজ বপন করে, ফসল উৎপাদন হয়, এরপরে কাটে, জমা রাখে। রসুল বলেন রজব হলো মুমিনের ইমানের ক্ষেতের আগাছা দূর করার মাস। শাবান ফসল বীজ বপনের মাস। এরপরে রমাজান হলো বান্দা ইমানের ফসল উৎপাদনকৃত আমল আখলাক সবগুলো কেটে কেটে ইমানের ফ্যাক্টরিতে জমা করবে। এজন্য লাগবে দোয়া। এজন্য রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বোবায় বয়স আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আমাদেরকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিন। হায়াতের সীমানাটারে লম্বা বানায় দয়ার নজরে রমাজান পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতেই দোয়াটা পড়া যাবে না? বিড়ি টানার আগে পড়ো, ফাঁকে ফাঁকে পড়তেই থাকবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বরকতের মাস, মেরাজ। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যেই সফর, এটাকে বলে ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। আর বাইতুল মাকদিস থেকে উপরের দিকের সফর হলো মেরাজ। এই মেরাজ জিসমানি নাকি রুহানি, এ নিয়ে ঐতিহাসিকদের মাঝে ইখতিলাফ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত হলো রাসূলের মেরাজ হয়েছে জিসমানি আর রুহানির সমন্বয়ে তথা সশরীরে। আহলে সুন্নাত ওয়াল জামাত একটাই নাম, একটাই নাজাত প্রাপ্ত জান্নাতি মানুষের কাতারের সাইনবোর্ড হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকি সব ৭২ দলের অন্তর্ভুক্ত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার কপালে লাগাইলেই হবে না। আহলে সুন্নাত মানে রাসূলের সুন্নতের আদর্শ যারা মানে, ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামদের আদর্শ যারা অবলোকন করে, অনুসরণ করে, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাফেলা। এখন নাম দিছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূলের সুন্নতের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, সাহাবায়ে কেরামদের আদর্শের ২০ রাকাত তারাবি নেই। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিলেও জান্নাত পেতে পারে, তবে শাস্তি ভোগ করার পরে, রিমান্ডে যাওয়ার পরে। যেহেতু রজব মাসেই মেরাজের ঘটনা হয়েছিল, হিজরতের ১ বছর আগের বছর, পরের বছরই রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। হিজরতের পূর্বের বছর রজবের ২৭ তারিখের রাত, ২৬ তারিখ দিন যায় রাত। কতক্ষণ হয়েছিল বলে এই মেরাজ?
সাত আসমান সব ভেদ করে আল্লাহর কুদরতের সেই বাড়ি চলে গেল। খুব কাছে তো, হ্যাঁ? শিক্ষক স্টুডেন্ট ছাত্রকে বলে আসমান নিকটে নাকি হিমালয় পর্বত নিকটে? ছাত্র বলে স্যার আসমান খুবই নিকটে। বলে তুমি বললে কিভাবে? বলে হিমালয় পর্বত দেখা যায় না, আসমান দেখা যায়, এজন্য বললাম আসমান খুব কাছে দেখা যায়, হিমালয় পর্বত দেখা যায় না, এজন্য বহুত দূর। এখান থেকে যে আসমান দেখা যায় 500 বছর দূর, আবার আসমান মোটা 500 বছর দূর। দুই আসমানের মাঝখানে ফাঁকা 500 বছর। এগুলো পেরিয়ে রসুল গেলেন যে মেরাজে, সময় কত? বলে এশার নামাজের অনেক পরে, ফজরের আগে রসুল হাজির। সুবহানাল্লাহ, অ্যালার্জি ঢুকতেছে। কেউ বলেন 2 মিনিট। কয় মিনিট? এটা কিভাবে সম্ভব? এটা গাঁজাখুরি কথা। আল্লাহ বলেন কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? সব প্রশ্নের জবাব হলো সুবহান, আল্লাহ পবিত্র, তার জন্য সম্ভব। এরপরও যদি যুক্তি চাও দেওয়া হবে, যদি যুক্তি ছাড়াই আল্লাহর কথা মানো। আর যদি বলে মানি না, ওর জন্য কোনো যুক্তি নাই, ও পরিণাম ফলে বেশ্যা তাসলিমা হবে, নাস্তিক আহমদ শরীফ হয়ে যাবে। এবার আমরা আল্লাহর কথা বুঝলেও মানি, না বুঝলেও মানি, কথা ঠিক? তার জন্য জবাব আছে, যুক্তি আছে। কিভাবে সম্ভব? আচ্ছা, মুরব্বীরা এখানে আছেন, বেয়াদবি মাপ চাই। 50-70 বছর আগে হজে যাইতো হাজী সাহেবরা আমগো বাংলাদেশ থেকে স্টিমারে, কেউ হেঁটে হেঁটে 5 মাস 6 মাস, সর্বনিম্ন 1 মাস 2 মাস যেতনি। কথা বল না কেন? সেই সময় যদি আল্লাহ আমারে ভাড়ায় দিতেন, আর আমি এরকম একটা টাটকা বয়ান দিয়ে বলতাম, মিয়া কি এর 1 মাসের গুল্লি মারো, মক্কা মদিনা ঘুরে আসবো মাত্র 6 ঘন্টা। কয় ঘন্টা? সবাই কিন্তু লাডিল, এটার তার মার ঠিক নাই। কথা বুঝেন নাই? 1 মাসের পথ একদিনও কয় নাই, 6 ঘন্টা কয়ের মাথাই নষ্ট। কিন্তু এখন হচ্ছে তো। ওই সময় মানুষ কোরআন নিয়ে কইলেও বিশ্বাস করত না। এটা কিভাবে সম্ভব? 1 মাসের পথ 6 ঘন্টায় যাবে, সম্ভব হলো নি? হলো নি? 1 মাস 2 মাস 5 মাসের পথ যদি 6 ঘন্টায় যেতে পারে, খোদার কুদরতে 6 ঘন্টার পথ আল্লাহ 2 মিনিটেও নিতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে। আমরা সেই আল্লাহকে মানি যার নাই ক্ষমতা, তাকে মানি না। আমরা এমন আল্লাহকে মানি যার সব ক্ষমতা আছে। মানুষ বোবা, কথা বলতে পারে না, কথা বলাইতে পারেন কে? গাছ কথা বলতে পারে না, কথা বলাতে পারেন কে? আল্লাহর কুদরতে শিশু বাচ্চাও কথা বলতে, অসম্ভবকে সম্ভব করেন কে? সেই আল্লাহকেই আমরা মানি, সে আল্লাহর উপরে আমাদের ঈমান। এবার শুনো নকলি কিছু দলিল। উজায়ের নবী রাস্তা দিয়ে চলছেন গাধার পিঠে। এক এলাকায় গিয়ে দেখেন গ্রামের বাড়িঘর লন্ড ভন্ড, মানুষগুলো সব মৃত্যু মুখে পতিত। বলে এরা সব মরে তুষ হয়ে গেল, জিন্দা হবে কিভাবে? আল্লাহ কয় খাড়ানো যায়, এক্ষুনি দেখাচ্ছে। গাধা শেষ, ওজায়ের মাটিতে পড়ে গেলেন। আল্লাহ ওজায়েরকে বেহুশ করে ফেললেন। আল্লাহ পাক ওজায়েরকে মৃত্যুর কোলে ফালাইয়া দিলেন। 100 বছর। কত বছর? এটা তো কোরআন শরীফের ঘটনা না? আব্বাই কইছে? ইমাম আবু হানিফা কইছে? হ্যাঁ, হাফিজুর রহমান কিচ্ছা কাহিনী কয়। হ্যাঁ, এই কোরআনের কিচ্ছাই বলতেছি। আল্লাহ আলাদের কিচ্ছা বলতেছি, যাদের কথা শুনলে মানুষের চোখের পানি আসে। বেআমলওয়ালা আমলওয়ালা হয়।
100 বছর চলে গেল ওজায়ের, আল্লাহ এবার সজাগ করলেন। সজাগ টজাগ করে ওজায়ের দেখে ডাইনে বামে সব আন্দা, সব অন্ধকার। আল্লাহ বলেন, ওজায়ের কেমন ঘুমাইলা, কত টাইম? ক্বালা কাম লাবিস্তা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'যা ইয়াওমিন। আল্লাহ মাত্র একদিন অথবা একটু কম। কোরআনের আয়াত, তুমি সুবহানাল্লাহ কইলো সত্য না কইলো সত্য? ও যায়ের, তুমি ঘুমাইলা কত টাইম? বলে একদিন, আও বা'যা ইয়াওম, অথবা দিনের কিছু সময়। চলে গেল কত? কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। পটিয়া মাদ্রাসার বাণী, আল্লামা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে চলে গেলেন চোখের পলকে। আমনে কোন সুবহানাল্লাহ, গোষ্ঠী শুদ্ধ গাইলেইতেছে আমি মুশরিক হয়ে গেছি এই ঘটনায়। বলে এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব জিজ্ঞেস করবা, দলিল দেব, পারলে না পারলে তওবা করে নেব। বিরোধিতা করো কেন? গজবের ফেসবুকে অভদ্র আঙ্গুলটা ব্যবহার করে অন্তর পচার পরিচয় দাও কেন? অন্তরটা তো পচা কেন? তাহাজ্জুদ বেশি বড় এই জন্য যে কিছু বিরোধিতায় ফেসবুকে না লাগলে তোমার ঘুম হয় না। তোমার অন্তর এত পচা কেন? সুলাইমান নবীর নাম শুনছেন? বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি এ খাতেমশ দেওয়াপুরি। পয়গম্বর সুলাইমান বললেন, সিংহাসনে বসা আমার পরিষদের লোকেরা, মুলকে সাবার ভেতরে বিলকিস রমণীর সিংহাসন পড়ে আছে। কে পারবা দ্রুত বিলকিসের সিংহাসনটা আমার সামনে এনে দিবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামে একজন দাঁড়ায় বলেন, ও পয়গম্বর বাদশা সুলাইমান, আপনি যদি অনুমতি দেন আমি মুলকে সাবাত থেকে বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এখনই এনে দিব। সুলাইমান নবী বলেন, টাইম কত? বলে আপনার মিটিং শুরু হলো, মিটিংটা মুলতবি হওয়ার আগে এনে দেব। সুলাইমান নবী বলেন, হবে না, আরো আগে চাই। قال الذي عنده علم من الكتاب, একজন সাদাসিধা বান্দা মানুষ দাঁড়ায় গেল যার ভেতরে ইলমে নূর আছে, ইলমের নূর। দাঁড়ায় বলেন, সুলাইমান যদি একটু তাওয়াজ্জু দেন আমি এনে দিতে পারবো সুলাইমানের সামনে সেই বিলকিস রমণীর সিংহাসন। টাইম কত রে বান্দা? আল্লাহর বান্দা বলে, ও সুলাইমান নবী, ক্বাবলা আইয়ার তাদ্দা তরফুক, চোখ দুটো বন্ধ করবেন আর চোখ খুলবেন, তাকায় দেখবেন সিংহাসন হাজির। কয় ঘন্টা? আমার আব্বার কথা। সূরা নমল 19 পারা 40 নম্বর আয়াত। কোরআন কি মানবি না রে মুসলমান? আল্লাহর কোরআনের কথা কেউ কি বৃদ্ধাঙ্গুলি দেখাবি? যদি বলো না কোরআন মানি, যদি আল্লাহর বান্দা সুলাইমান না সামান্য আল্লাহর ইলমের নূর আর তাকওয়ার পাওয়ার দিয়া
নবী সুলাইমানের তাওয়াজ্জু নিয়ে যদি বান্দা কই সেই মুলকে সাবা, ওখান থেকে যদি বিলকিসের সিংহাসন চোখের পলকে বান্দা সুলাইমানের সামনে এনে দিতে পারে আল্লাহর রহমতে, যার মধ্যে সুন্নতের আমল আছে, তাকওয়ার পাওয়ার আছে, কোরআনের ইলমের নূর আছে, ওই বান্দা আল্লাহর কুদরতি সাহায্য নিয়া তাকওয়ার পাওয়ার দিয়া বাংলাদেশ থেকে তাহাজ্জুদের মুসাল্লা দিয়া কেন আফ্রিকার জঙ্গলে যেতে পারবে না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बश बहर कारे के बाशी बा खुदा बास। अल्लाहर कुदरते बानी বিশ্বাস করেন ঈমানদার। এরে আল্লাহর গোলাম, এই মেরাজ হয়েছে 2 মিনিট অথবা ফজরের আগ মুহূর্ত এশার পর। 2 মিনিট যদিও ধরে নেই, কিন্তু মাঝখান থেকে কত শত বছর চলে গেল আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইরা আমার, রসুলের মর্যাদার মেরাজ কেন? এই মেরাজ নবীর মর্যাদা উপরে উঠাবার জন্য। বলে কেন নবীর এত মর্যাদা? বলে সৃষ্টির মাকসাদই তো হলো আমার নবী। কারণ কে সেই নবী আমার? সব দুনিয়াবাসী হলো আল্লাহ পাকের পাগল, আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। সবাই আল্লাহর পাগল, আর আমার আল্লাহ নবীর পাগল। কথা কয় না কেন? নবীর শানে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, নবীকে বারবার ডাকছেন, কিন্তু ডাকার ভঙ্গিমা কেমন যেন বন্ধু বন্ধু, বড় আদমের আওয়াজ। ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া যাকারিয়া। কিন্তু আমার নবীর নামে আল্লাহ কখনো বলেন না ইয়া মুহাম্মদ। মুহাম্মদ নাম ধরে আল্লাহ কখনো ডাকেন নাই। ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা হুজরাতের মধ্যে বলেছেন, আমি আল্লাহ নবীরে নাম ধরে ডাকি না, তোমরা খবরদার আমার নবীরে বাহির থেকেও আওয়ামের মতো তোমরা ডাক দিও না। ঘরের দরজায় গিয়া কইলাম, হাজী সাহেব কইও, ঘরে আসেননি। ছেলেরে গিয়া কয়, তাড়াতাড়ি বল বাবা ঘরে নাই। সন্তান গিয়া বলে, আব্বা বলেছি, আব্বু এখন ঘরের মধ্যে নেই। আল্লাহ আমার নবীর এইভাবে ডাকতেও নিষেধ করেছেন, এটা আদব। কত নবীর আদব, নাম ধরে ডাকেননি। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তাহা, ইয়াসিন। নবীর নাম ধরে আল্লাহ কখনো ডাকেন নাই। আদব, কেমন আদব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বলইছে না, ধরাই দিলে কিন্তু বিপদ। ভাইরা আমার, আল্লাহ বলেন রসুল যেখানে উপস্থিত, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হালাল না হারাম? ওরে আশেকে রসুলের দল, যদি ভাবো নবী এখানে হাজির, তাহলে আমার মতো বেদ্যপ চেয়ারে বসার অনুমতি আসেনি। ওরে নবীর উম্মত, আয়াতটা নাজিল হয়ে গেল, সামনে ওমর, আবু বকর, ওসমান, আলী,
এরা কি বাজে কথা বলেন? এরা তো গুরুত্বপূর্ণ কথা বলেন, অনর্থক কথা বলেন না। নবী বলেন আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। অতএব তুমি কোরআন পড়ো আর জিকির করো আর যা কিছু করো, দরুদ শরীফ পড়ো, নবীর সামনে নবীর থেকে উঁচু আওয়াজে বলা যাবে না। অতএব তোমরা স্টেজে যদি নবী হাজির হয়, চিল্লায়া বয়ান করবা আর দরুদ পড়বা, বেয়াদবির খাতায় নামটা লিখতে কলমের কালি লাগবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রা। নবীর শানে কত আয়াত, কারণ কেমন একজন নবী, ফাইনাল জবাব আমার নবীর মতো কোন নবী আছে? বলে আমার নবী কেমন? বলে আমার নবী হলেন যার জীবনে মিথ্যা নাই। আছে? এরে নবীর উম্মতের দল, আমার নবী এমন নবী আমার, যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। কেমন নবী আমার? বলে রাস্তা দিয়ে নবী যখন চলতেন মেঘের খণ্ড ছায়া দেয়। সুবহানাল্লাহ না? কেমন নবী আমার? বলে রাস্তা দিয়ে চলে গেছেন, নবী চলে গেছেন 2 দিন হয়ে গেল, এখনো মিশকের ঘ্রাণ। আরো আস্তে করে বলে আহা। যদি বাস্তবে এখনো টের পাইতে চাও, যাও মদিনার কিনারায় 2.5 কিলোমিটার থেকে একটু বেশি হতে পারে, উহুদ পাহাড়ের কিনারায় যাও। উহুদের যুদ্ধে যখন রাহমাতুল লিল আলামিনের দান শহীদ হয়ে গেল, শয়তান অথবা কোন কাফের আওয়াজ দিয়ে দিল কদ কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই। নবী গর্তের মধ্যে পড়ে গেলেন, রক্তক্ষরণ হচ্ছে। সাহাবায়ে কেরামের দিলটা নরম, মনোবলটা দুর্বল হয়ে গেল। মায়ার নবী যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ হবে? খবরটা ছড়ায় গেল মদিনায়। নবীর একজন আসে খেজুরের বাগানে পানি দিচ্ছিল, হঠাৎ করে যখন আওয়াজ পায়, বালতি বালতি ফালাইয়া আল্লাহরে ডাক দিয়ে কয়, ওরে আমার মালিক, আমার এই চক্ষু দুটো আমি নবীকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি। যদি আমার নবী না থাকে চোখ আমার লাগবে না, কারণ এই চোখ দিয়া নবী ছাড়া আর কাউকে দেখার আশা নাই। সাথে সাথে চোখ দুইটা আল্লাহ নিয়ে গেলেন। ওদিকে বেলাল নববীর মধ্যে আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। হঠাৎ করে কানে আওয়াজ, আমার নবী নাই, নবী নাই। বেলাল আযান না দিয়ে দৌড় ওই উহুদের ময়দানে দৌড়ায়। ও বেলাল আযান দিবা না? বলে আমার নবীর জন্যই তো আমি আযান দিতাম। আমার নবী যদি না থাকেন আমি কারোর জন্য আমার বেলালের আযান আর চলবে না। আমি আমার নবীর খবর নিয়ে নেই, আমার নবী না থাকলে আমি বেলালও বেঁচে থেকে কোনো লাভ নাই। রাসূলের আদরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর করে ভোর রাতে গোসলে হাজির। হঠাৎ কানে আওয়াজ, আমার নবী নাই।
হানজালা গোসল না করিয়া বিবিরে গিয়া কয়, রে বিবি তাড়াতাড়ি কাপড়টা দিনিয়া নাও, তরবারিটা দাও, আমার নবী যদি না থাকে আমি বেঁচে থেকে লাভ নেই। বিবি সাহেবা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, রাতের বেলা ভালো করে দেখতে পারলাম না, তুমি আমার নতুন বন্ধু। ওরে স্বামী, একবারও তো ভালো করে চেহারাটাও দেখলাম না। আল্লাহর বান্দা নবীর আশিক হানজালা বলে, রে বিবি, আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে তোমার সাথে মনের মিলন হবে, দেখা হবে, এখন আমারে বিদায় করে দাও, আমি আমার নবীর খবর নেওয়ার জন্য উহুদে রওনা হয়ে যাব। হানজালা তরবারি নিয়ে দৌড়ায়, ওখানে গিয়া বহু কাফেরের সাথে যুদ্ধ করে নিধন করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মায়ার নবী সাহাবী আবু তালহার হাত ধরে এরপরে কাঁধে ভর করে হাঁটতেছে আর বলে, খবরদার জানায় দাও রহমাতুল লিল আলামিন এখনো ইন্তেকাল হয় না। নবীকে ধরে 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 নিয়ে উহুদ পাহাড়ের একেবারে পাদদেশে একটা পাথরের একটা গর্তের মতো নবীকে ওখানে বসায় রাখলেন। আমার নবী ওখানে বসার পর একটু বিশ্রাম নিলেন, আরাম করলেন। এরে নবীর উম্মত, আজও মদিনায় যাও, ওই জায়গাটায় গিয়ে যদি নাক লাগাও এখনো মেশকের ঘেরান পাওয়া যায়। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী যেখানে বসলেন ওই জায়গায় এখন লোহার বেড়া দিয়ে রাখছে, এখন আর ওখানে কাউকে যাইতে দেয় না, পুলিশ পাহারা দেয়। সেই হাজার হাজার বছর আগের সেই ঘটনা এখনো সেখান থেকে মেশকের ঘেরান। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ শেষ, যারা শাহাদাত বরণ করেছে তাদের বিনা গোসলে কবর দিয়া দাও। এক মহিলা ডাক দিয়ে কয়, পয়গম্বর, হানজালার গোসল ছাড়া কবর দিবেন না, ফরজ গোসল করায় দেন। কে তুমি? বলে, আমি হানজালার নববধূ স্ত্রী। বলে, কি ব্যাপার? বলে, ফরজ গোসল হয় নাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম জলদি করে যাও, হানজালার গোসল দিয়া দাও। জিবরাইল আমিন আয়া কয়, ও নবী, লাগবে না, যেই হানজালা বিবির মায়া ত্যাগ করিয়া আপনার নবীর জন্য যে পাগল, ওর গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না। ওই জান্নাতের ফেরেশতারা পানি দিয়ে আসমানে গোসল দিয়েছে। আশেক হো বেরাদারে শাহেন শাহেদ আলম, আশেক হো বেরাদারে শাহেন শাহেদ আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। कंदिया बे कुलू रे হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন
ছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে না বসাবি সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী কেমন মায়ার নবীর যুবক কেমন নবীর উম্মত আমিও তোমার মতো একটা যুবক সন্তান আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না কেন আশটুপি পরলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম এরে যুবক পা দুটো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলে যাই রে বাবা একটু কি তাকায় দেখো না ডানে বামে কত যুবকের জীবন চলে গেল ওই নেপালের বিমান দুর্ঘটনার কথা কি ভুলে গেছো রে যুবক ওই 100-র উপরে হাফেজ কোরআনের জীবন অকাতরে চলে গেছে রে যুবক কোরআন পড়া হাফেজ যাদের সিনাটা আল্লাহর নবী বলেন কবরেও ধরবে না এদের উপরে হামলা এদের উপরে আযাব আজ যুবক ঘুমিয়ে আছো বলা তো যায় না মেনে নিতে পারি না রে যুবক সিরিয়ার সেই বাচ্চাদের ঘটনা দেখলে সহ্য করা যায় না ভারতের মুসলমানের উপরে হামলা সহ্য করা যায় না রে মুসলমান রোহিঙ্গা মুসলমানের সেই হামলা সহ্য করা যায় না কয়দিন আর বাহাদুরি করবি এই জীবনে কত যুবকের জানাজার ইমামতি করলাম কত যুবক কবরে দাফন করেছি এমন কোন দিন নাই যে মরণের লাশের খবর আমার কানের আওয়াজ নাই এরে আল্লাহর বান্দা মাওলার কুদরতেই বেঁচে আছো রে বাবা গত পরশুদিন বরগুনাতে বয়ান করতেছিলাম বয়ান শেষ করে 12টার থেকে 12:15টার মধ্যে চলছে বৃষ্টি চলে রাস্তায় আমার বাবাও গাড়ির মধ্যে বসা আছে আমরা 5 জন রাস্তা দিয়ে গাড়ি চলছে হঠাৎ করে রাস্তার ডানে একটা মোড় একটা খাল একটা ব্রিজ হঠাৎ দেখতে না পারার কারণে ব্রেকটা ফেল হয়ে সামনে আগায় ব্রিজের রিলিং উপরে দেওয়া দুই পাশে ওই
রড এবং পাকা রিলিং এর সাথে বাড়ি লেগে 3টা পিলার ভেঙে ডাইরেক্ট খালের মধ্যে গাড়ি পড়ে গেল। খালের মধ্যে অর্ধেক গাড়ির সামনের অংশ চলে গেল। আল্লাহ পাকের কুদরত। আমরা যখন আস্তে আস্তে বের হয়ে দেখলাম গাড়িটা বেজে গেল, ওই যে পিলারের রড গুলো বের হয়ে গাড়ির পেছনে নিচ দিয়ে আটকায় ফেলাইছে। এরপরে বাম্পার সে খালের পাহাড়, আমরা দরজা খুলে সবাই বের হলাম 5 জন। আল্লাহর শুকর, বিন্দু থেকে বিন্দু আমাদের কারো কোনো ক্ষতি হলো না। এরপরে সারা রাত ওখানে দাঁড়ায় লোকজন দিয়া চেন লাগায়া গাড়ি উঠাইয়া এরপরে আল্লাহ পাকের কুদরতে আবার আপনাদের সামনে হাজির হয়েছে। এরে নবীর উম্মতের দল, এইরকম তো জীবন একদিন চলে যাবে। সবার ভিতর আওয়াজ হবে অমুকে আর দুনিয়াতে নাই। এরে নবীর উম্মত, দুনিয়াটা কিছুই না রে বাবা। পায়ে হাত রেখে বলি রে যুবক, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি নবীর আর কাঁদায় না রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে আছে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, অভাব নেই। তোমার মতো যুবক ব্যবসা করে, মানুষের কাজ করে, শ্রমিকের কাজ করে, কোটি টাকার মালিক ব্যবসা করে, হারাম খায় না, আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, অভাব নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না রে বাবা। রহমাতুল লিল আলামিনের আদর্শের জীবনটা নিয়ে আগায় যাও। তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়ে, নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, কয়দিন আর বাহাদুরি করবা। দুনিয়াটা কিছুই না রে মুমিন। আল্লাহর কোরআন তোমার দিল যদি বলে সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, কথাটাও সত্য। আল্লাহ পাক বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের ঘর আযাবের টুকরা হয়ে যাবে, সাবার জাহান্নামের আগুন। ও দুনিয়ার মানুষ, দিনের বেলা সূর্যের আলো, গরম রাতের বেলা নাই, এরপরও কেন এত গরম লাগে, এত ঘাম? আর হাসরের ময়দানে এই সূর্য মাথার উপরে থাকবে, সূর্যের তাপে গুনাহগারের মগজ ফেটে যাও, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়ি পড়ে যাও, আপন বলতে কেউ নাই। ওরে মুমিন, তুমি নামাজ পড়ো, তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা। বর্তমান বাংলাদেশে যত বড় বড় বুজুর্গ আমরা চিনি, এদের দিকে তাকাইয়াও যদি বলো, এদের থেকে পেছনের বড় বুজুর্গ শাহজালাল, শাহ পরান, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, এরা এদের থেকে হাজার হাজার গুণ বড় দামি বুজুর্গ। আবার এদের থেকে আরো পিছনে যাবা সাহাবায়ে কেরাম, এরা কত বড় বুজুর্গ, অথচ এত আমল ভালো, দিলের মধ্যে হিংসা নাই, হাসাদ নাই। এরপরও ইতিহাস পড়ে দেখো, কান্না কান্না কান্না, মরণ পর্যন্ত কান্না। তাদের তুলনায় আপনার আমার কত কান্না দরকার, অথচ চোখের মধ্যে পানি নাই। সবাই মুনাজাত ধরে, ডানে বামে তাকায় দেখি কত আল্লাহর বান্দার চোখের পানি, অথচ আমার চোখের মধ্যে কোনো পানি নাই। ভাবিও না তোমার কপাল ভালো, খোদার কসম কপাল বুঝি পুড়িয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। এরে বান্দা, তোমার গরমের দরকার, আগুনের কাছে যাও, আগুনের কাছে গিয়ে গরমের তাপ নাও। তোমার কান্না দরকার, কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কারণ চোখের পানিওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, আজকে নবীরে 13 বছর দেখার পর আবু জাহাল কালেমা পড়লো না, অথচ নবীর বিদায়ের 1500 বছর পর শুধু নবীর আদর্শ দেখিয়া নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, আমেরিকার বৈজ্ঞানিক কালেমা পড়েছে। ভারতের শিব শক্তি স্বরূপজি কত বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা জ্ঞানী কোটিপতি, আল্লাহর নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পড়ে নিল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, তোমার বাবার নাম মুসলমানি নাম, তোমার মা মুসলমানের মা, অথচ তুমি আজ দুনিয়ার পেছনে দৌড়াও।
আমরা টুপিদারির কারণে তুমি আল্লাহর মোহাব্বতে নিরপেক্ষভাবে বলো আমরা কি মান সম্মান হারা হয়ে আছি, না খায় আছি? না রে বাবা না। হয়তো মনে করতেছো হাফেজ কোরআনদেরকে জবাই করার কারণে, মেরে ফেলার কারণে বুঝি মানুষ কমে গেল। এই জমিনে যত দেখবা জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর মোটেও কমে না, বরং আরো বেড়ে যায়। ঠিক ইসলামের উপরে যতবার আঘাত আসলো ততই ইসলামের কাজ আরো বেড়ে গেছে। যত হুজুরদের জেলখানায় ঢুকাইছে ততই টুপিওয়ালা বেড়েছে। কওমি মাদ্রাসারে যত গালি দিছে ততই মাদ্রাসা বেড়েছে। তাবলীগ ওয়ালারে যত গালি দেয় ততই খেদমত বেড়ে যায়। চরমনাইরে যত গালি দেয় ততই বেড়ে যায়। এটাই আমার আল্লাহর কুদরতের পরীক্ষা। ওরে বান্দা, জবাই দিয়া মুসলমানের রক্ত দিয়া ইসলামকে নিভানো যাবে না, বরং মুসলমানের রক্তের দ্বারা ইসলাম আরো জিন্দা হয়। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে আগাও। পায়ে হাত রেখে বলি তওবা করো। আজকে মুসলমানের উপরে চতুর্মুখী আওয়াজ আর আযাব। আমার তো মন বলে যত আঘাত বাড়তেছে, আমার ঘরে ইসলামের বিরোধী দুশ্মন, মনে হয় সেদিন বেশি দূরে নয়। এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে, নাস্তিক জমিন থেকে পালাবে। অনুরোধ করে বলছি রে যুবক ভাই, আমাদেরকে এত গালি এত কিছু এরপর আমরা কখনো একটা গালি দেই না, বরং যার নামাজ পড়ে না তার কাছে সুন্দর ভাষায় দাওয়াত দেই। কথা ঠিক নেই? বলে হুজুর ওয়াজ হবে না, আমরা কিচ্ছু বলি না। হুজুর মাইক বন্ধ করেন, আমরা কিচ্ছু বলি না। কারণ আমরা কিছু না বললেও যে ঘুমাই তাও না। ওরে নাস্তিক বেঈমানেরা, টের পাও নাই? হুজুর গো পরীক্ষা যদি করতে চাও, ভোর রাত্রে গিয়া মাদ্রাসায় মসজিদে খবর নাও, কোন হুজুর ঘুমায় না। তাহাজ্জুদের মুসাল্লায় কান্নার আওয়াজ। ও মালিক, এই টুপি দেখে গালি দিয়েছে, দাড়ির কারণে গালি, মাদ্রাসায় পড়ার কারণে গালি, নামাজ পড়ি এজন্য গালি দেয়, তোমার নবীর আদর্শের কথা বলে এজন্য গালি দেয়। ও মাওলা, তোমার কাছে বিচার, তুমি কুদরতি চাবি ঘুরায় হেদায়েত দাও, না হয় কুদরতি হাতে যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দাও। আল্লাহর কুদরত দেখা যায় বান্দা এমন এক মুসিবতে পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আর যারা হেদায়েত পায়, আজকে বলে ওয়াজ চলবে না, মাদ্রাসা বন্ধ, মাইক বন্ধ, দেখা যায় কান্নাকাটি করে দোয়া তো চলতেছে, কয়েক মাস আগে পরে এসে কয় হুজুর বেদবি মাফ করে দেন, ওয়াজের খরচ, মাইকের খরচ, মাদ্রাসার জায়গা আমি একাই দিয়ে দিব। এরে যুবক, আল্লাহর গোলাম, আমিও তোমার মতো যুবক। রহমাতুল লিল আলামিনের মর্যাদার মেরাজ, সারা রাত্র যদি মেরাজের ঘটনা শুনেই শেষ করা যাবে না রে বাবা। আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ করালেন সম্মানকে বৃদ্ধি করার জন্য। অতএব আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর আদর্শের মতো আর কোনো আদর্শ নাই। অতএব তওবা করে নাও রে বাবা। মায়ার নবীকে আল্লাহ কুদরতি সফর করায় সব দেখালেন, জান্নাত জাহান্নাম দেখালেন। লম্বা আলোচনা আমি কয়েক জায়গায় করেছি, পারলে তোমরা সেখান থেকে মিডিয়ার থেকে নিয়ে নাও। আল্লাহ রসুলের মেরাজ বড় দামি একটি সফরের নাম। এই মেরাজ থেকে বহু শিক্ষণীয় ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসছেন। মেরাজ থেকে নবী 3টা হাদিয়া নিয়ে আসছেন। কয়টা হাদিয়া? 1 নাম্বার হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। প্রথম নিছিলেন 50 কমায় 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 5 পর্যন্ত আসলো। নবীর দিলে বড় আশা, আমার উম্মত 5 পেয়ে বুঝি সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, 50 পাবে না। নবীকে আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে, আমি আল্লাহ দয়া করে 50-এর সওয়াব দিয়ে দিব।
মকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসান্নিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজদের সাদেকুন। 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হাদিয়া হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এখান থেকে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, উম্মতের জন্য এই 2টা আয়াত নিয়ে আসলেন। 3 নাম্বার হাদিয়া, শিরিক গুনাহ ছাড়া বান্দা যত গুনাহ করবে আল্লাহ নবীকে সুসংবাদ দিবেন তওবা করা মাত্রই বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মায়ের নবী এসে দুনিয়ার মানুষের ঘটনা শুনায় আর বললেন, ও মহিলারা সাবধান হয়ে গুনাহ ছেড়ে দাও, জাহান্নামে মহিলাদেরকে বেশি বেশি দেখলাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে বাবা, কই টাকা কই বাড়ি কই গাড়ি। এখন যদি ইন্তেকাল হয়ে যাও তোমার মা বাবা তোমার লাশটা ঘর থেকে নামায় দিবে। কেউ বলবে তাড়াতাড়ি কবর খনন কর, যদি জায়গা না থাকে ওই আজিমপুরে পাঠায় দাও। শুধু তাই না, তোমার আমার বাবাও যদি মারা যায়, ওরে মুরব্বী, সব ছেলেরা তোমার বিরুদ্ধে চলে, তাড়াতাড়ি বিদায় করে দিবে। 2 দিন হয়ে যাবে, কেউ আর খোঁজ খবর নিবে না। অন্ধকার কবরে কেউ তোমার খবর নিতে যাবে না। যদি কোরআনওয়ালা সন্তান রেখে যাও, ও ঘরে হোক আর কবরের কিনারায় গিয়া হোক, আল্লাহর কোরআন পড়ে পড়ে দোয়া করো। এরে নবীর উম্মতের দল, অতএব আল্লাহর কোরআন সিনায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, জাহান্নাম থেকে নাজাতের চিন্তা করো, আল্লাহওয়ালারে বন্ধু বানাও, মা বাবার খেদমত করে দোয়া নাও। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না রে যুবক, আল্লাহর গোলাম। আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারের অভাব নাই, আমি কেন পারবো না? আমার মতো যুবক কোটি টাকার মালিক নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? আমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? এবং নিজের ফ্যামিলিতে একজন কোরআনওয়ালা সৈনিক তৈরি করে নাও। যদি অন্তর থেকে গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আল্লাহ তো ঘোষণা করেছেন তওবা করা মাত্র জীবনের গুনাহ মাফ। আল্লাহর কাছে চোখের পানি পূর্ব শর্ত তওবার জন্য। বড় 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 গুনাহগারেরাও আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। 99টা খুন করার পরের ঘটনা হাদিসে আছে, আল্লাহর বান্দা আরো একটা খুন করিয়া 100 পূরণ করার পর আল্লাহ তারে মাফ করে দিয়েছে। ওরে নবীর উম্মতের দল, তওবা করে নাও। নামাজ পড়তে পারো না, বিরোধিতা না করে বরং আফসোস করো, হুজুর দোয়া চাই, নামাজ পড়া দরকার পারি না, টুপি পরা দরকার পারি না, হুজুর দোয়া চাই, দাড়িটা লম্বা করা দরকার পারি না, হুজুর দোয়া চাই। বরং বাহাদুরি করিয়া কপালটারে করিও না রে বাবা, আল্লাহর কাছে তওবা করো। ও মা বাবা যারা আছেন, সন্তানটারে আদর্শওয়ালা সন্তান বানায় দাও। এরে মা, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও। ওরে বাবাজি, কোরআনওয়ালা সন্তানের বাবা হয়ে কবরে যাও। অনেকে মনে করে গরিবের ছেলে মেয়েরা বুঝি মাদ্রাসায় পড়ে, না না, তদন্ত করে দেখো, ডিসির ছেলে কোরআনের হাফেজ, র্যাব আর্মি বিডিআর ছেলে কোরআনের হাফেজ। অতএব কেন তারা কোরআন পড়ায় বলে দুনিয়ার সব আছে ক্ষণস্থায়ী, আর এই কোরআনের সম্পদ হলো চিরস্থায়ী। এরে নবীর উম্মতের দল, এই কোরআনের ছোঁয়া লাগাও, সিনাটারে ভালো করে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। ও মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহওয়ালারে বন্ধু বানায় দোয়া নিব, সন্তানটারে মানুষ বানাবো, কোরআনের ছোঁয়া সিনায় লাগাবো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন।
দাড়িওয়ালা নামাজি নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন। ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। খাঁটি আল্লাহওয়ালা আমলওয়ালাদের বন্ধু বানায় দেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا খোদার মালিক গভীর রাত কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব মুরব্বীরা, কত যুবক ভাই, স্কুল কলেজের মাদ্রাসার ছাত্ররা, আয় আল্লাহ কত ছোট ছোট বাচ্চা, তালিবুল ইলম, কত মা বোন, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, ড্রাইভার, আপনার কুদরতের আপনার ইনসাফের আদালতে দাঁড়াইছে মাওলা, ইহসানের নজর দিয়ে তাকায় দেখেন আমরা সবাই গুনাহগার, আপনি হলেন গফফার, গুনাহ দিয়ে তাকায় ফিরায় দিয়েন না রে আল্লাহ, দয়ার নজর দিয়া আজকের মাহফিল কবুল করেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন, আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ, মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা পরামর্শ যারা দিয়েছে কবুল করে নেন, মাদ্রাসার ছাত্র ওস্তাদরা কষ্ট করেছেন, মসজিদ কমিটি এলাকাবাসী নবীজির উসিলায় সবার মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের উসিলা বানায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা ব্যবসা করে, চাকরি করে, হেফাজত করেন আয় আল্লাহ। আমাদের হাফিজ কোরআন ভাই শাহাদাতের পেয়ালা পান করে চলে গেল, ও মালিক, মায়ের কোলটা খালি হয়ে গেছে রে মালিক, সহ্য করতে পারি না রে আল্লাহ, আমাদের গুনার কারণে এই আযাব, তওবা করতেছি আর গুনাহ করব না। ওই সিরিয়ার মুসলমানের কান্না কি আপনার একটু মায়া লাগে না রে মালিক? সারা দুনিয়ার মাজলুম মুসলমানের কান্না আপনার কি একটু মায়া হবে না? আয় আল্লাহ, ভারতের মুসলমানের কান্নার আওয়াজ, ওই লেবাননের মুসলমানের কান্নার আওয়াজ, আয় আল্লাহ, রোহিঙ্গা মুসলমানের কান্নার আওয়াজ, আল্লাহ শাহাদাতের রক্ত দেখবেন রে মালিক। আয় আল্লাহ, মায়ের সামনে সন্তানের জবাই করে টুকরা টুকরা করে দেয়, ও মাওলা, এই বান্দাগুলোর কি অপরাধ?
করে দেন আল্লাহ। ইহুদি বেঈমান খ্রিস্টান বিধর্মীদের আক্রমণ থেকে গোটা মুসলিম জাতিকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসা হেফাজত করেন আল্লাহ, মসজিদ হেফাজত করেন আল্লাহ, ইমানদার মা বোনদের হেফাজত করেন আল্লাহ, তালিবুল ইলমদের হেফাজত করেন আল্লাহ, কোরআনের সৈনিকদের হেফাজত করেন আল্লাহ। যারা বিরোধিতা করে হেদায়েত দান করেন আল্লাহ। হেদায়েত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, অন্তরের রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন। আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। জীবনে একবারও যদি হয় বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করুন। ঘুমের মাঝেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করে দিন আল্লাহ। আল্লাহ নবীজির মহব্বতে মোনাজাত কবুল করে নেন। আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কামিয়াবি দান করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন। আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ সবার সাথে মিল মহব্বত বানায় দেন। মা বাবা, সন্তান, ওস্তাদ, ছাত্র, সামনের স্ত্রীর মাঝে মহব্বত বাড়ায় দেন। আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়ে মেরে প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দেশ ও দিনের খাদেম বানায় দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা সঠিকভাবে জীবন দিল মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়ে মেরে মামি। আয় আল্লাহ যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ তাকায় দেখেন কারা ইয়াতীম। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। এরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখ পায়া পায়া পানিগুলো পড়ে। হাতটা বাড়ায় দোয়া চাও, দোয়া চাও। ওরে কান্নাওয়ালা ভাই, আপনাদের কপাল ভালো, আমাদের কপাল খারাপ। তবে আপনাদের কাছে দোয়া চাই, এই মাজলিসে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে এই জায়গায় আপনার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ কুদরতের হাতে আপনি হেফাজত করেন। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কুদরতি ভাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ সমস্ত কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ। আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআনের বরকতে আপনি কবুল করে দেন। আয় আল্লাহ মাতলায় আদর্শ নগর মাদ্রাসা কবুল করে দেন। মাদ্রাসা ঘরের কাজ চলে আপনি কুদরতি জীবনের শহীদ সৈনিকভাবে নিরাপদে কামিয়াবির দরজায় পৌঁছায় দেন আল্লাহ। প্রয়োজনীয় সব গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ দেশে মাদ্রাসা করার নিয়ত আপনি দিলের তামান্না ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ প্রত্যেক ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা সবার আমিন কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন। আবেদা পর্দা নিশি বানায় দেন। নেককার সন্তানের মা হিসাবে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ দিনের আলো ভেতরে ঢুকায় দেন। ছাত্রদের জেন খুলে দেন। আয় আল্লাহ তালিমে
ইলমের দরজায় ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ হাসিদিন থেকে হেফাজত করেন, জালেম মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে কোরআন হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ আমাদের দিলের সমস্ত নেক আশা পূরণ করে দেন। আমাদের মা বাবা সন্তান স্ত্রী বাড়িঘর ঈমান আমল মাদ্রাসা মসজিদ আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।